হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেকনিক্যাল ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ৩.১ এ ২ নম্বর অঙ্ক সরল অঙ্কটা আমরা সমাধান করব। ক থেকে ঘ পর্যন্ত আমরা সমাধান করব। তাহলে দেখো যে এখানে বলছে যে সরল করো ক এই অংশটা সরল করো। তাহলে এখানে অর্ধেক অংশ দেখা যাচ্ছে সেম এবং এই অর্ধেক হচ্ছে সেম। তাহলে আমরা এখানে এই প্রথম অংশটাকে আমরা এ ধরে নিতে পারি এবং শেষের অংশটাকে আমরা বি ধরে নিতে পারি। তাহলে আমরা দেখো এখানে মনে করি যে 7p প্লাস 3q মাইনাস 5r সমান হচ্ছে এ এবং 8p মাইনাস 4q মাইনাস 5r সমান হচ্ছে বি। তাহলে আমরা ধরে নিয়েছি। এখন আমাদের প্রদত্ত রাশি কি দাঁড়ায় আমরা দেখি যে এটাকে আমরা ধরে নিয়েছি এ এবং শেষের অংশটাকে আমরা ধরে নিয়েছি বি। বি এখন আমাদের প্রদত্ত রাশি এ স্কয়ার, এরপরে -2, এরপরে এটাকে আমরা এ ধরে নিয়েছি এ, এটাকে আমরা বি ধরে নিয়েছি বি, এরপরে প্লাস বি স্কয়ার। এখন দেখো আমাদের এ স্কয়ার -2ab প্লাস বি স্কয়ার সূত্র আমরা জানি যে a মাইনাস বি হোল স্কয়ার। এখন দেখো আমাদের a মাইনাস বি হোল স্কয়ার বসে। তাহলে আমরা এখন এ এবং বি মান বসিয়ে দেব। এর মান ধরে নিয়েছি আমরা 7p প্লাস 3q মাইনাস 5r আর বির মান ধরে নিয়েছি আমরা 8p মাইনাস 4q মাইনাস 5r। তাহলে আমরা এ এবং বি মান বসিয়ে দেব। যেহেতু মাঝখানে মাইনাস চিহ্ন আছে আমরা ব্র্যাকেট দিয়ে আলাদা করে দেব। বি এর মান ধরে নিয়েছি আমরা এটা বসিয়ে দেব 5r। তাহলে এটার উপরে এ এবং বির উপরে এ স্কয়ার আছে। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যাবে না। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিয়ে দেব। তাহলে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিয়ে দিছি। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটকে উঠিয়ে দেওয়া। 5r এবারে মাইনাসে প্লাসে মাইনাস 80 মাইনাসে মাইনাসে প্লাস 4q মাইনাসে মাইনাসে প্লাস 5r হোল স্কয়ার। এখন আমাদের কাজ হচ্ছে ক্যালকুলেশন করা। এখানে দেখো -5r এবং +5r কাটার নাই। তাহলে এখন থাকতেছে +7p -7p। তাহলে আমাদের যেহেতু মাইনাসে কাজ আছে তাহলে আমরা আগে যেটা প্লাস আছে সেটা কাজ করে নেই। এখানে 3q এখানে 4q তাহলে যোগ করলে হয় 7q। 7q এখানে হচ্ছে 8p এখানে 7p মাইনাস করলে থাকে শুধু p। তাহলে এর উপরে আছে a স্কয়ার আর হোল স্কয়ার দিলাম। এখন দেখো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র বসে। তাহলে আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র বসিয়ে দেই। স্কয়ার মাইনাস এখন আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র বসিয়ে দিলাম। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমাদের কাজ একক গুণন করা। তাহলে এখানে আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা এই পাশে নিয়ে আসলাম। এখানে আমরা 7q কে যদি আমরা গুণন করি 7 7 49 q স্কয়ার। এরপরে আছে মাইনাস 2 দিয়ে আমরা যদি 7 কে গুণন করি 7 দুগুণে 14 pq। আমরা p আগে বসিয়ে দেব, q পরে বসিয়ে দেব। এরপরে আসি প্লাস p স্কয়ার। p স্কয়ার। এখন শুধু আমরা অঙ্কটা সাজিয়ে দিলেই সরল অঙ্ক আমাদের কাজ শেষ। তাহলে p স্কয়ারটা আমরা সামনের দিকে নিয়ে আসবো।
এরপরে -14 পি কিউব প্লাস 49 কিউ স্কয়ার। এখন আমাদের এই ১ নাম্বার সরল অঙ্ক, এটাই আমাদের অ্যান্সার। এরপরে আমরা অ্যান্সার লিখে সমাধান শেষ করব। এ পর্যন্ত লিখলে আমাদের ১ নাম্বারের ক, ২ এর ক অঙ্কটা আমাদের সমাধান শেষ। এবার আসি আমরা খ নাম্বারে। খ নাম্বারে দেখো যে এখানে ১ম ২ অংশটাতে স্কয়ার আছে এবং দ্বিতীয় ২ টা অংশতে স্কয়ার নাই। ক নাম্বারে আমরা ১ম অংশটাকে এ এবং শেষের অংশটাকে আমরা বি ধরে নিয়েছিলাম। এখানে যেহেতু ১ম ২ টা অংশতে স্কয়ার আছে, তাহলে আমরা এই ১ম অংশটাকে আমরা এ ধরে নেব এবং দ্বিতীয় অংশটাকে আমরা বি ধরে নেব। তাহলে আমরা ১ম অংশটাকে এ ধরে নেই, দ্বিতীয় অংশটাকে আমরা বি ধরে নিই। মনে করি যে 2m প্লাস 3n মাইনাস p সমান হচ্ছে হলো a, এরপরে 2m মাইনাস 3n প্লাস p সমান হচ্ছে হলো b। এখানে দেখো এই অংশটা আর এই অংশটা প্রায় সেম। এখানে হচ্ছে প্রথমে প্লাস আছে আর এখানে হচ্ছে প্রথমে মাইনাস আছে। এটা কিন্তু আমরা ভালো করে খেয়াল করব। তাহলে আমরা a এবং b ধরে নিয়েছি। এখন আমাদের প্রদত্ত রাশি হচ্ছে হলো, তাহলে আমাদের এখন প্রদত্ত রাশি কি হচ্ছে আমরা দেখি। তাহলে এটাকে আমরা ধরে নিচ্ছি a স্কয়ার, এরপরে প্লাস বি স্কয়ার, এরপরে মাইনাস 2, এটাকে আমরা এ ধরে নিয়েছি, এটাকে আমরা বি ধরে নিচ্ছি। তাহলে এখন দেখো এখানে কোনো সূত্রই পড়তেছে না, এলোমেলো আছে। তাহলে আমরা একটু জাস্ট সাজিয়ে নিই। এখানে আমরা শুধু সাজিয়ে নিলাম, বি স্কয়ারটাকে আমরা শেষে নিয়ে গেলাম আর মাইনাস 2ab কে আমরা মাঝখানে নিয়ে আসলাম। তাহলে এখন দেখো যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার সূত্র বসে। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার সূত্র হলো a মাইনাস b হোল স্কয়ার। এখন দেখো a মাইনাস b হোল স্কয়ার। এখন আমাদের কাজ হচ্ছে a এবং b এর মান বসিয়ে দেবো। a এর মান ধরে নিয়েছি আমরা 2a প্লাস 3n মাইনাস p। b এর মান ধরে নিয়েছি 2a মাইনাস 3n প্লাস p। আমরা ব্র্যাকেট দিব এবং যেহেতু মাইনাস চিহ্ন আছে, এখন a এবং b এর উপরে স্কয়ার আছে, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো। এখন ফার্স্ট ব্র্যাকেট আর দেওয়া যাবে না, এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা স্কয়ার দিয়ে দেব। অনেক স্কয়ার হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটকে উঠিয়ে দেওয়া। সেকেন্ড ব্র্যাকেটকে যদি আমরা উঠিয়ে দেই, 2m প্লাস 3n মাইনাস 3, প্লাসে মাইনাসে মাইনাস, এরপরে 2m, এবার মাইনাসে মাইনাসে প্লাস 3n, প্লাসে মাইনাসে মাইনাস, এরপরে আমরা ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে। এখন আমাদের কাজ হচ্ছে হলো ক্যালকুলেশন করা। প্লাস 2m এবং মাইনাস 2m কে আমরা কাটাকাটি করলাম। এখন থাকে হচ্ছে হলো 3n প্লাস এবং এখানে 3n প্লাস। তাহলে 3n প্লাস যদি যোগ করি তাহলে 6n, 6n মাইনাস কি হচ্ছে 2p মাইনাস 2p অল স্কয়ার। এখন দেখো a মাইনাস b অল স্কয়ারের সূত্র বসছে। তাহলে a মাইনাস b অল স্কয়ারের সূত্র আমরা বসিয়ে দেই। a মাইনাস b অল স্কয়ারের সূত্র হচ্ছে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা
এ মাইনাস বি ওয়ান স্কোয়ারের সূত্র বসিয়ে দিলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা এটাকে গুণন করে নেব। তাহলে সিক্স হচ্ছে 2 বার, এন হচ্ছে 2 বার। তাহলে সিক্সকে যদি 2 বার যদি সিক্স দিয়ে গুণন করি তাহলে 6 6 36 হয়। 36 এন স্কোয়ার, এন স্কোয়ার। 2 দিয়ে 6কে আমরা গুণন করব, 6 দুগুণে 12, আবার 12 দিয়ে 2কে গুণন করে 12 দুগুণে 24, 24 এনপি মাইনাস মাইনাস 24 এনপি। এরপরে আছে প্লাস 2 দুগুণে 4 পি স্কোয়ার, পি স্কোয়ার। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। এখানে আনসার দিয়ে দিলে আমাদের অঙ্কটার সমাধান শেষ হয়ে গেল।